মানুষের ভালোবাসা আমি পেয়েছি। আন্তরিক এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য আমার নিজের প্রচার নয়, নিজের যেন রবীন্দ্রনাথের কথাই বলি, নিজের যেন না করি প্রচার আমারও আপনা কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও সকল মাঝে। ভদ্রলোক উনি ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করতেন, রিটায়ার্ড করেছেন, ওনার মিসেসকে নিয়ে এসেছেন দেখাতে। উনি আমাকে রোগ সম্বন্ধে ওনাকে বুঝিয়ে দিলাম, উনি আসলেন, ওনার পছন্দ হয়েছে আমার চিকিৎসা পদ্ধতি এবং যেভাবে রোগটাকে বুঝিয়ে দিয়েছি এবং আমাদের চিকিৎসা পদ্ধতি, তাতে উনি খুব খুশি হয়েছেন, নিজের থেকে ইচ্ছা প্রকাশ করেছেন আমি এই ব্যাপারে সামান্য কিছু ওনার বক্তব্য বা মতামত প্রকাশ করব। বলুন সাহেব, আপনি কোথায় থাকেন? আমি থাকি নিউ টাউনে থাকি। আপনার নাম? আমার নাম গৌতম চ্যাটার্জি। আমি আজকে জাস্ট প্রথম এখানে আসলাম, আমি এসে মুগ্ধ হয়ে গেছি। ওই কথাটা না বললে নয়, মানে হু নোজ অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড মেন টুনাইট, কে জানে পৃথিবী হয়তো শেষ হয়ে যেতে পারে, কিন্তু এইরকম মানুষ যদি আমরা দর্শন বা তাদেরকে যদি না বুঝতে পারি আমরা মিস করবো এটা। আর রবীন্দ্রনাথ ঠাকুর একটা জায়গা বলেছেন, সুন্দরের জবাব সুন্দরী পায়, কিন্তু অসুন্দর যখন সেই জবাবকে ছিনে নিতে যায়, বিনা তার বাজে না ছিঁড়ে যায়। মানে এটা ইট ইজ নট ফর অল। আজকে চাক্ষুষ আপনাকে না দেখলে না শুনলে আমি অনুভব করেছি, এবং দিস ইজ দ্য ফ্যাক্ট। উনি যে কথাটা বলেছেন এইটাই ফ্যাক্ট। আপনার মতো মানুষের কাছ থেকে এগুলো অনেক কিছু আশা করি। যেভাবে পেশেন্টের প্রতি আপনি এইভাবে কনসেন্ট্রেট করছেন বা পেনিট্রেট করে যেভাবে করছেন এক একটা পেশেন্টকে ইয়ে করে, আমি মুগ্ধ হয়ে গেছি। প্রথম দিন হলেও আমি বলে যাচ্ছি, এই বয়সে যে জিনিসটা উপলব্ধি করলাম, বলবার কোনো কিছু নেই, ভাষায় অব্যক্ত স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাহেব। তো সমস্ত চিকিৎসক বন্ধুদের, যারা বিশেষ করে জুনিয়র, তাদেরকে অনুরোধ করব, এই মানুষটাকে তো আমি যেতে বলতে বলিনি, উনি আমাদের ব্যবহারে আমাদের পরিবেশে খুশি হয়েছেন। প্রত্যেকটা আমি একটা লাইনই বলি, তার মধ্যে দিয়ে সব কিছু প্রকাশ পায় যে প্রতিটা পেশেন্টকে, রোগীকে নিজের বাড়ির লোক ভাবতে হবে, তাহলে সব কিছু ঠিক থাকবে। আমারই বাবা, আমারই মা, আমারই ভাই, আমারই বোন, আমারই কন্যা, আমারই স্ত্রী, এই ফিলিংসটা আসলেই তবেই তুমি ফুলফিল করতে পারবে হ্যানিম্যানের কথা, যে ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু হেলথ টু কিওর। এবং হ্যানিম্যান বারবারই বলেছেন, হোমিওপ্যাথি দ্য ডিভাইন আর্ট অফ হিলিং গিফটেড বাই দ্য গ্রেসিয়াস গড টু দ্য সাফারিং হিউম্যানিটি। When we have to do an art whose end is the saving of human life, so any slightest neglect make ourselves thorough masters of it becomes a crime. সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।